যেন সেই চিরচেনা হাসির চিত্রনাট্য। কিন্তু এবার কাণ্ডটা যার সাথে ঘটল তিনি আর কেউ নন, পরিবারের সবচেয়ে মুরব্বী পরম শ্রদ্ধেয় দাদা। ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এক ছাদের নিচে জড়ো হয়েছিল পরিবারের সব ছোট মানুষগুলো। আর তখনই তাদের মাথায় এলো এক অদ্ভুত দুষ্ট পরিকল্পনা। যেভাবেই হোক শান্তশিষ্ট দাদাকে আজ খেপিয়ে তুলতেই হবে। যে ভাবনা সে কাজ। নিখুঁত পরিকল্পনার পর ওপাশ থেকে ফোন দিল একজন আর শুরু করলো উচ্চ শব্দে বকাবকি। আর তাতেই যেন বদলে গেল দৃশ্যপট। আপনি কি বলেন? কিছু কম নাকি? ফোনের ওপারে কি ঘটছে তা ঘরের সবাই জানলেও জানতেন না কেবল সরল সোজা এই দাদা। কয়েক মিনিট ধরে এই নাটক চলার পর আর সহ্য করতে পারলেন না তিনি। রুম থেকে রাগে গড়গড় করতে করতে বেরিয়ে এলেন। মোবাইলটা হাতে নিয়েই ওপারকার মানুষকে দিতে চাইলেন উচিত শিক্ষা। যে শুরু করলেন উল্টো বাঁকাবকি। অমনি চারপাশের ঘর ফেটে পড়ল হাসির রোলে। নাতি নাতনিদের হাসির চোটে তখন আত্মহারা অবস্থা। বোকা বনে যাওয়া দাদার সেই অভিব্যক্তি সত্যিই সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ লাখো মানুষের আনন্দের খোরাক। ভিডিওটি হয়তো আজ আমাদের মুখে ক্ষণিকের হাসি ফুটিয়েছে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে এই হাসির আড়ালে কি এক মহাসমুদ্র সমবেদনা লুকিয়ে নেই? আজ জীবিকার তাগিদে যান্ত্রিক শহরের ইঁদুর দৌড়ে আমরা এতটাই ব্যস্ত যে বুকে শত স্বপ্ন আর আকুলতা থাকলেও কতদিন দেখা হয় না প্রিয় দাদা কিংবা নানাদের সাথে। শৈশবের সেই ঈদ আর বড়বেলার এই ঈদের মাঝে দূরত্বটা যেন আকাশ পাতাল। আমাদের মধ্যে কতজন আছেন যারা তাদের দাদা কিংবা নানাকে হারিয়েছেন বহু বছর আগে? আজ আর কারো দাদার হাত ধরে গ্রামের হাটে যাওয়া হয় না, নানার চওড়া কাঁধে চড়ে ঘোরা হয় না সবুজ শ্যামল চত্বরে। এই ছোট ভিডিও কয়েক মিনিটের হাসি আর তার মধ্যে লুকিয়ে থাকা জীবনের সবচেয়ে বড় সত্য। পরিবারের সঙ্গে কাটানো সময়ের বিকল্প কি আছে আদৌ? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।